না, পায়ে ধরি রে ভাই। নবীর সুন্নতের বিপক্ষে একটা কথা বলেন না, কারণ নবী ছাড়া দুনিয়ার মধ্যে আপনজন কেউ না। কবরে যা দেখেন নবী ছাড়া আমাদের আপনজন কেউ না। হাসরের ময়দানে যা দেখেন নবী ছাড়া আমাদের আপনজন কেউ হবে না। আজকে জুব্বা গায়ে দেয় ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা, এই জুব্বার দাম এত বেশি, পাঞ্জাবির দাম এত বেশি। আল্লাহ ডাক দেয় বান্দা দুনিয়ার মধ্যে খেয়াল করে দেখো, প্রধানমন্ত্রী মারা গেলে যেই পোশাক, একটা এমপি মারা গেলে যেই পোশাক, একটা পাগল যদি মারা যায় আমি আল্লাহ তার গায়ের মধ্যে একই পোশাক পরিধান করে কবরের মধ্যে ঢুকাই। কারণ আমি আল্লাহর বিচারে প্রধানমন্ত্রীর জন্য আলাদা পোশাক আমি আল্লাহ বানাইবার দিই নেই। একজন রাস্তার পাগলও যদি মারা যায়, ওই পাগলের গায়ে যেই পোশাক প্রধানমন্ত্রী, সেই গায়ের মধ্যে পোশাক রাখা হলো। তাহলে আপনারা জবান খুলে বলেন তো ভাই, এই পোশাকের দাম আছে না নাই? অথচ এই পাঞ্জাবির বিরুদ্ধে, জুব্বার বিরুদ্ধে বাংলাদেশের শিল্পীরা গান গায়। দুঃখ তো আর জায়গা নাই, মনে হয় জাতীয় স্যান্ডেল বার্মিজ দিয়ে তাদের লাগাই। সেদিন থেকে একটা গানের মধ্যে আল্লাহর এক বান্দা বলতেছে, একজন পাঞ্জাবিওয়ালা, ও তার মাথায় সুন্দর বাবরি চুল, আমায় দিকে শুধু হাসে, আমায় দিকে শুধু হাসে, মুখে বলে বিউটিফুল এক পাঞ্জাবিওয়ালা। ও শয়তানের চেলা, জোরে কন্যা ঠিক কিনা? আবার মহিলারা বোরকা মরিদা চলবে, ঘুরবে, এটা তো আল্লাহর বিধান। পর্দা করা তো আল্লাহ ফরজ করেছেন নবীর মাধ্যমে। জিন্সের প্যান্টের বিরুদ্ধে কোনো গান নাই, শার্টের বিরুদ্ধে কোনো গান নাই। যেই কুত্তার মতো আচরণ করে খাড়া থেকে প্রসাব করে আপনাদের জানা বাকি নাই। যেই প্যান্ট পরে জিন্সের টাইট টাইট বসার ক্ষমতা হয় না, কুকুর তাও এক ঠ্যাং তুলে প্রসাব করে, এরা তা পারে না, দাঁড়া থেকে প্রসাব করে। জীবনে শুনলাম না জিন্সের প্যান্টের বিরুদ্ধে গান। অথচ মোল্লারা ওলামায়ে কেরাম জুব্বা পরিহিত গান, মানে জুব্বা পরে ওরে ঘোরে, এদের বিরুদ্ধে গান গায়। আবার মহিলারা বোরকা মুড়িদা রাস্তায় চলে, এদের বিরুদ্ধেও গান বের করছে। একজন লাল বোরকাওয়ালি, ও তার রূপ দেখিয়া মরি মরি, আকাশ থেকে নামছে যেন, আকাশ থেকে নামছে যেন আসমানের পরি একজন বোরকাওয়ালি। দুঃখ তো আর জায়গা নাই, আমার অন্তর ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায়। আমি গাজীপুর জেলার ভাইরা, আমি আপনাদের মাঝে এই কথাগুলো নকল করে ভালো কথাগুলো বলে যাব। কোরআন সিয়ে বললাম শফিপুর বাজারে আগামীকাল যাবেন, আব্দুল মুমিনের গাওয়া কথাগুলো গাবেন, আল্লাহ সওয়াব দিবে। এবার আমার সাথে বলেন, এটা আমি নকল করেছি। একজন আল্লাহর বান্দা, বলেন তো, একজন আল্লাহর বান্দা, জোরে জোরে, একজন। ও তার মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, আজান শুনলে মসজিদে আসে, আজান শুনলে মসজিদে আসে, মুখে বলে ইল্লাল্লাহ, এক আল্লাহর বান্দা। জোরে কোন ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা যারা মাথায় টুপি, মুখে দাড়ি, আর আযান শুনলে তারা মসজিদে যায়, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে যায়, চিল্লা কোন ঠিক কিনা? এজন্য আমি এটা নকল করেছি। আপনারা বলেন তো, একজন আল্লাহর বান্দা, জোরে, একজন আল্লাহর বান্দা, ও তার মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, আযান শুনলে মসজিদে আসে, আযান শুনলে মসজিদে আসে, মুখে বলে ইল্লাল্লাহ, এক আল্লাহর বান্দা। আর বোরকার বিরুদ্ধে যেটা হয়েছে সেটাও নকল করেছে। আপনারা বলেন, একজন আল্লাহর নবী, বলেন, একজন আল্লাহর নবী, ও তার রূপে জান্নাতের ছবি। মারহাবা। এই ভাই একটু জোরে কর না, মারহাবা। রাসূলের চেহারায় জান্নাতের ছবি আছে না নাই? কেউ যদি স্বপ্ন যোগে একবার রাসূলের চেহারা দেখতে পারেন, জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। একটু সুবহানাল্লাহ বলে বলেন, একজন আল্লাহর নবী, ও তার রূপে জান্নাতের ছবি, আখিরাতেও হবেন তিনি, আখিরাতেও হবেন তিনি, উম্মতের কান্ডারি একজন আল্লাহর নবী।